আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আশা করি সবাই ভালো আছেন। আচ্ছা, আমাকে একটু যারা জয়েন করছেন আমাকে একটু কমেন্ট করবেন যে আমার কথা শুনতেছেন কিনা, বোর্ড দেখা যাচ্ছে কিনা। একটু যারা জয়েন করছেন একটু কমেন্ট করবেন আমাকে, হ্যাঁ? তাহলে হচ্ছে আমরা ক্লাস শুরু করব। একটু দ্রুত কমেন্ট করবেন যে ঠিকঠাক আছে কিনা, ঠিকঠাক আছে কিনা। কি ব্যাপার, আমি নিজেই তো আমার লাইভ খুঁজে পাইতেছি না। ও আচ্ছা। আহ, আচ্ছা, পাওয়া গেছে, আমি আমার খুঁজে পাইছি। আজকে যে ইয়ার থেকে লাইভ নিচ্ছি ভুলে গেছি আর কি, হ্যাঁ। আচ্ছা, ঠিকঠাক আছে না? মানে সবসময় তো পেজ থেকে লাইভ নেই, আজকে হচ্ছে আইডি থেকে লাইভ নিছে আর কি। আচ্ছা, ওকে। আচ্ছা, অল ক্লিয়ার, হ্যাঁ। আচ্ছা, তো যাই হোক, তাহলে আমরা শুরু করি আর কি, হ্যাঁ। আচ্ছা, আপনাদের হচ্ছে যে আহ, প্রথমে একটু বলি, আপনাদের ব্যাংকের দুইটা সাবজেক্ট হচ্ছে শুধুমাত্র প্রিলিমিনারি পরীক্ষাতে আসে, যেটা হচ্ছে রিটেনে নাই, ভাইভাতেও নাই। ভাইভাতে এগুলা সম্পর্কে কখনো কোনো প্রশ্ন করে না। যদি কেউ বাংলা সাবজেক্ট নিয়ে পড়ে তাইলে জিজ্ঞেস করবে যে এই গণত রবীন্দ্রনাথের কুঠি বাড়িতে কত সালে আইছিল, ওই কি জানি ওই নৌকার মধ্যে বসে বসে কি কবিতা বা কি ইয়া লেখছিল ওগুলা বলো। যারা বাংলা সাহিত্য পড়ছেন তাদের হিসাবটা আলাদা। বাট আপনি যদি আপনার সাবজেক্ট বাংলা না হয় তাহলে হচ্ছে এই দুইটা সাবজেক্ট আপনার পিলি পড়া লাগবে না, ঠিক আছে? আচ্ছা, দেখুন, আমার আগের দুই ব্যাচে হচ্ছে আমি বাংলা টিচার দিছিলাম, কিন্তু আসলে আমি দেখলাম যে যা দরকার, মানে ওই যে আমি বলি না যে আসলে ব্যাংকের বাংলাটা একটু অন্যরকম, হ্যাঁ। ব্যাংকের বাংলা এবং ব্যাংকের ইংরেজি দুইটাই আর কি। সেটা হচ্ছে যে বিসিএস এর জন্য যা পড়ায়, প্রাইমারির জন্য একই জিনিস পড়ায়, নিবন্ধনের জন্য একই জিনিস পড়ায়, খাদ্যের জন্য একই জিনিস পড়াবে, যত পরীক্ষা আছে ওই একই। কিন্তু আসলে ক্লাস হয়তো ধরেন যে দিতে পারে মানে বেশি, কিন্তু আপনার যা প্রয়োজন এগুলা দেখলাম যে অনেক সময় আনটাচ থাকে আর কি, হ্যাঁ, যে ওগুলা পড়ায় না, আর যা অপ্রয়োজনীয় জিনিস পড়ায়। তো চিন্তা করলাম যে আমার একটু কষ্ট হইলেও হয়তো আমি আপনাদের, যেহেতু এটা প্রিলিমিনারিতে, অন্তত আমি যদি ধরেন যে আমার 5টা ক্লাস আর যদি অন্য আরেকজন পড়ায় তার মানে 25টা সমান। মানে আমার 5 ক্লাসে আপনি যতটুকু শিখতে পারবেন, যতটুকু গাইডলাইন পাবেন যে না আমি এগুলা পারি, আরেকজন 25টা নিলে আপনি দেখবেন যে মনে হয় যে আমি যা পড়া দরকার তাই মনে হয় পড়লাম না, হ্যাঁ। আচ্ছা, এই জন্য হচ্ছে আমার একটু কষ্ট হইলো। ঠিক করলাম যে না, আপনাদের চাকরি হলে তো আমার জন্য দোয়া করবেন। তো এর থেকে আমি পড়াই দিই আর কি, আমার একটু কষ্ট হবে। তো যাই হোক, আচ্ছা, হেডলাইন দেন তাহলে। আজকে হচ্ছে আপনাদের আমি বাংলার মোটামুটি ধরেন যে 5-7টা ক্লাস যদি আমি নেই, এরপর দেখবেন যে ব্যাংকের বাংলার আর কিছু করার নাই, কারণ এটা বিশেষ পরীক্ষা না যে রিটেনে বাংলা আসবে, বাংলা রচনা লেখো, ইংরেজি রচনা লেখো, বা ব্যাকরণের বানানের নিয়ম লেখো, এটা নিয়ম লেখো, উপসর্গের অর্থ বাস্তবতা আছে, অর্থ দ্বৈতকতা নাই, এইসব হাবিজাবি কিছুই আসে না। শুধুমাত্র ব্যাংকের যেগুলো আসে, ব্যাংকার হওয়ার জন্য আপনার যতটুকু লাগে ইনশাল্লাহ সবই পাবেন। এই লাইটিং কি ঠিক আছে? আমাকে একটু কমেন্ট করেন তো, লাইটিং ঠিক আছে কিনা।
আমার কাছে মনে হইতেছে কেমন যেন একটু মানে অন্ধকার অন্ধকার লাগতেছে, মানে আমার এই ফোনে। আমাকে একটু কমেন্ট করেন তো সব ঠিকঠাক আছে কিনা। যারা একটু কমেন্ট করেন তো আমাকে ভাইয়া, যে ঠিকঠাক আছে কিনা একটু দেখেন তো। মানে আমার কাছে মনে হইতেছে আমার নিজের মোবাইলে একটু ঘোলা ঘোলা লাগতেছে। ক্লিয়ার না? আচ্ছা আচ্ছা, ক্লিয়ার। না, লাইট প্রত্যেকদিন যেগুলো জ্বলে ওগুলাই জ্বলতেছে। আচ্ছা, আমি একটু ক্যামেরাটা পরিষ্কার করে দিই। ওকে, আচ্ছা। এসির বাতাসে মনে হয় যে ক্যামেরায় বাষ্পীভবন হইতেছিল আর কি, মানে ইয়া টিয়া লাগতেছিল। তো এসি অফ করে দিছি আর কি আমি। আশা করি এখন ঠিক দেখবেন। এসি অফ করে দিচ্ছি, একটু পরে আবার ছাড়বো যখন বেশি গরম লাগবে। এই যে এখন ঝকঝকা লাগতেছে না, এখন ঝকঝকা লাগতেছে, এখন ঝকঝক লাগতেছে। আমার ফোনে এখন চকচক করতেছে। আচ্ছা, ওকে, শুরু করেন। দেখেন, বিসমিল্লাহির রহমানির রহিম। ব্যাংক বাংলা। এখন ওকে, এখন ঠিক আছে। হ্যাঁ, এখন ঝকঝক করতেছে, আমি নিজে দেখতেছি এখন ঝকঝক করতেছে। আচ্ছা, ব্যাংক বাংলা দেখেন। আচ্ছা, শুরুতে আমি একটু কথা বলি, সেটা হচ্ছে যে দুইটা সাবজেক্ট, হ্যাঁ, দুইটা সাবজেক্ট একটু অন্যরকম ব্যাংকের। সেটা হচ্ছে ইংরেজি আর হচ্ছে বাংলা। ব্যাংক বাংলাতে আপনি যখন ইংলিশ পড়বেন, হ্যাঁ, আপনি যখন ইংলিশ পড়বেন, ব্যাংক ইংলিশ, হ্যাঁ, অন্য ইংলিশ না, ব্যাংক ইংলিশ, হ্যাঁ, আপনি যখন ব্যাংক ইংলিশ পড়বেন তখন হচ্ছে আপনার ওয়ার্ড রিলেটেড যে সাবজেক্ট ইয়াগুলো আছে, হ্যাঁ, এগুলা বেশি। এগুলাতে ধরেন যে আপনার প্রায় 70% গুরুত্ব হচ্ছে ওয়ার্ড রিলেটেড, বাকি 30% গ্রামাটিক্যাল বা আদার্স, 70% ওয়ার্ড রিলেটেড। সেম এখানেও ব্যাংকেও, ব্যাংক বাংলাতেও হচ্ছে ইংরেজিতে শব্দ, সরি, ওয়ার্ড, আর বাংলায় হচ্ছে শব্দ সম্পর্কিত। এইটাও ধরেন যে প্রায় 70+, মানে 70%-এর মতো বাংলা শব্দ রিলেটেড। তাহলে কি ইয়ে আসে না, ওই যে কি বলে, সাহিত্য আসে না? আসে, সাহিত্য আসে কম, সাহিত্যে কম আসে। শব্দ রিলেটেড চ্যাপ্টার থেকে বেশি প্রশ্ন হয়। সো আপনাকে, এবং এই এই অধ্যায়গুলা ইংরেজি এবং বাংলা দুই জায়গায় মুখস্থ টাইপের আর কি। আমি সেগুলো আপনাদেরকে ধরাই দিচ্ছি, আপনি কিগুলা পড়বেন। হ্যাঁ, আপনারা তো আমি মুখস্থ করে দিতে পারবো না, কিন্তু বলে দিব যে এটা মুখস্থ করেন, ঠিক আছে? আমার ডাস্টার পেয়ে গেল। আচ্ছা, তো আমরা একটু শুরু করি। দেখেন, আচ্ছা, তো দেখেন প্রথমেই ব্যাংক বাংলাতে, ব্যাংক বাংলাতে প্রথমেই কিছু কোশ্চেন আসে, যেমন এখন ঠিক আছে না? আচ্ছা, হ্যাঁ, প্রথমে শুরু হচ্ছে, ধরেন আমরা ব্যাকরণ চ্যাপ্টার পড়বো আর কি, ব্যাকরণ বা হচ্ছে আমরা বাংলা শুরু করব। আমি শুরুতেই যেখান থেকে সব থেকে বেশি প্রশ্ন হয় সেই অংশটা আপনাদেরকে একটু আমি বলি। হ্যাঁ, ব্যাংকে সব থেকে বেশি প্রশ্ন হয় কোন বেড়ায় কয়টা মানে ব্যাকরণ লিখছে, এখান থেকে শুরু করি। এবার আমরা সব শব্দে ঢুকে যাবো আর কি। তো শুরুতেই হচ্ছে আপনাদেরকে, যেমন বাংলাদেশের সংবিধানে কি থাকে, যে শুরুতে একদম মানে বাইরের যে বিষয়, ভিতরে কি কি আছে তার একটা সামারি থাকে। তো ব্যাংকের এমন কোনো পরীক্ষা নাই যে এখান থেকে এই জিনিস না আসছে। সো আমি চাইলে এটা পরেও পড়াইতে পারতাম। আমার মনে হইলো যে এই জিনিসটা আমি আগেই আপনাদের করাই দিই, কারণ এটা সবার আগে মুখস্থ করবেন। দেখেন, আমরা শব্দ দিয়ে শুরু করব, আমরা শব্দ দিয়ে মানে আমাদের ইয়া শুরু করব, বাট এই অংশটা আপনাকে আমি একটু আগেই একটু লিখে দিতেছি। দেখেন, এই বাংলাতে একটা জিনিস প্রচন্ড পরিমাণে আসছে, আপনি প্রিভিয়াস ইয়ার প্রশ্ন সলভ করতে গেলে দেখবেন
যে এই জিনিস যে কতবার আইছে তার কোনো ইয়ত্তা নাই, এবং আপনি ভুলটা দাগায় চলে আসবেন। দেখেন, আপনি ভুলটা যাতে দাগায় চলে না আসেন সেটা আমি লিখে দিতেছি। এই ব্যাকরণ নিয়ে, বাংলা ব্যাকরণ নিয়ে অনেকজন রাইটার অনেক ধরনের বই লিখছে। কি কি বই লিখছে দেখেন। আচ্ছা, কি কি বই লিখছে দেখেন। এই বেটারা এক এক মানে একই নামে বই লেখা আপনাকে মানে কনফিউশন করবে। দেখেন, বাংলা সাহিত্যের একটু লিখবেন আমার সাথে সাথে। আমি যতটুকু যা দরকার ততটুকু আমি আপনাদের ধরাই দিব, লিখে দিব যতটুকু দরকার। আপনারা জাস্ট বাসায় আরো 2-4টা এক্সাম্পল বাড়াইয়া পড়বেন। বাংলা সাহিত্যের প্রথম ইতিহাস গ্রন্থ, এটা লিখছে ডক্টর দীনেশ চন্দ্র সেন। ডক্টর দীনেশ চন্দ্র সেন বাংলা সাহিত্যের প্রথম ইতিহাস গ্রন্থ লিখছে। ইতিহাস গ্রন্থকে লিখছে ডক্টর দীনেশ চন্দ্র সেন। অসংখ্যবার আসছে। বাংলা সাহিত্যের কথা, এটা লিখছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। ডক্টর মোহাম্মদ, এই বানান দেখবেন, হ্যাঁ, বানান আসার সময় শহীদুল্লাহ। তারপরে হচ্ছে বাংলা ভাষার ইতিবৃত্ত, বাংলা ভাষার ইতিবৃত্ত, বাংলা ভাষার ইতিবৃত্ত, এটাও ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ লিখছে। এবং এখানে একটু ব্র্যাকেটে লিখে রাখবেন, এটা হচ্ছে একটা প্রবন্ধ, এটাও ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ লিখছে। তারপরে আর সেম নামে দেখেন, এটা হচ্ছে বাংলা সাহিত্যের ইতিবৃত্ত। দেখেন একই নাম, এটা ভাষার ইতিবৃত্ত, এটা সাহিত্যের ইতিবৃত্ত। হ্যাঁ, এটা লিখছে মোহাম্মদ আব্দুল হাই ও আলী আহসান। এটা লিখছে মোহাম্মদ আব্দুল হাই। 16 তারিখে যারা পরীক্ষা দিবেন একটা পাইতে পারেন, 16 তারিখে যারা পরীক্ষা দিবেন। ও সৈয়দ আলী আহসান দুজন মিলা এইটা লিখছে। আরো আছে দেখেন। আচ্ছা, এরপর লিখছে বাংলা সাহিত্যের রূপরেখা, এটা হচ্ছে গোপাল হালদার। আচ্ছা, লেখা রাখেন, এইগুলা হচ্ছে 3 স্টার। এটা হচ্ছে 3 স্টার। শেষেরটা একটু কম গুরুত্বপূর্ণ। বাট এই দেখেন, বাংলা সাহিত্যের প্রথম ইতিহাস গ্রন্থ ডক্টর দীনেশ চন্দ্র সেন, বাংলা সাহিত্যের কথা ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, বাংলা ভাষার ইতিবৃত্ত, এটা একটা প্রবন্ধ ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, বাংলা সাহিত্যের ইতিবৃত্ত, এটা খেয়াল রাখবেন এখানে যাতে মিল না মিলান, এটা ভাষার ইতিবৃত্ত শহীদুল্লাহ, আর সাহিত্যের ইতিবৃত্ত হচ্ছে সৈয়দ আব্দুল হাই এবং সৈয়দ আলী আহসান। প্রিভিয়াস ইয়ার প্রশ্ন সলভ করতে গিয়ে দেখবেন এই জিনিস কতবার আছে। আর বাংলা সাহিত্যের রূপরেখা গোপাল হালদার, বাংলা সাহিত্যের হচ্ছে কে গোপাল হালদার। ঠিক আছে। আচ্ছা, এবার আমরা আমাদের যে মূল আলোচনা আমরা মানে শুরু করব, সেখান থেকে শুরু করি আর কি। হ্যাঁ, ওকে, তাহলে এটা লেখা है যে বাংলা ব্যাকরণ সম্পর্কিত আর কি। হ্যাঁ, মানে বাংলা ভাষার ইতিবৃত্ত, এগুলা কে কোনটা কি লিখছে, এটা অনেক পরীক্ষাতে আসে। ঠিক আছে, তাহলে এটা মুছে দিলাম। ঠিক আছে, মুছে দিলাম।
ওকে, এবার দেখেন দেখেন বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয়, বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয়, আলোচ্য বিষয়, বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয়। অনেক অসংখ্যবার পরীক্ষায় আসছে যে কোনটা ব্যাকরণের আলোচ্য বিষয় না, কোনটা ব্যাকরণের আলোচ্য বিষয়, অনেকবার আসছে। ঠিক আছে, একদম ঠাটা মুখস্থ করে ফেলবে। বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয় হচ্ছে চারটি। বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয় হচ্ছে কয়টি? চারটি। এই চারটার মধ্যে আবার একটু কনফিউশন হবে। একজনের নাম থাকে না জরিনা, মানে ধরেন বাসায় রাখছে জরিনা, সে আমার নিজের নাম রাখছে জেরি। হ্যাঁ, আরেক জায়গায় লেখছেন আছে আরো একটু বাড়াই লেখছে আর কি। তো এই ব্যাকরণের যে কতগুলা আলোচ্য বিষয় আছে, এদের আবার কিছু একাধিক নাম আছে। এই একাধিক নামগুলোই পরীক্ষাতে বেশি আসে, কনফিউজিং। দেখেন, এক নাম্বার হচ্ছে ধ্বনি তত্ত্ব, এক নাম্বার হচ্ছে ধ্বনি তত্ত্ব। আচ্ছা, দুই নাম্বার হচ্ছে শব্দ তত্ত্ব, দুই নাম্বার হচ্ছে শব্দ তত্ত্ব। তিন নাম্বার, চার নাম্বার, তিন নাম্বার হচ্ছে বাক্য তত্ত্ব, বাক্য তত্ত্ব। চার নাম্বার হচ্ছে অর্থ তত্ত্ব। অর্থ তত্ত্ব। বলেন তো এই শব্দ তত্ত্বের একটা আলাদা নাম আছে, কে পারেন? আপনারা অনেকেই বাংলা সাহিত্যে থাকতে পারেন বা বাংলা ভালো পারেন, আমার থেকে অনেক ভালো। শোনেন, আমি কিন্তু বাংলার ছাত্রও না, বাংলা আমি পারিও না, বাংলা আমি পড়াইও না, কিন্তু আপনার ব্যাংকের জন্য যতটুকু লাগে এতটুকু আমি পারি। কারণ এই জিনিস আমি এত অসংখ্যবার পড়ছি, মানে ব্যাংকের যে সিলেবাস এটা আমার মাথায় সবসময় সেট থাকে যে আপনি কি কি পড়বো বা আপনার কি পড়া উচিত বা আপনি কি কি পড়বেন। বলেন তো শব্দ তত্ত্বের আরেকটা নাম আছে, এটার নাম কি বলেন? ওইটাই বেশি আসে পরীক্ষাতে। শব্দ তত্ত্বের আরেকটা নাম আছে, সেটা হচ্ছে রূপ তত্ত্ব। এটা পরীক্ষাতে বেশি আসে, এই রূপ তত্ত্ব। হ্যাঁ, এরকম করে লেখা আর কি, এটাতে কেমনে লেখে? হ্যাঁ, রূপ তত্ত্ব। বাংলার ভাই বোন ভালো পারেন, আমি পারি না বাংলা, আমি বানানে কাঁচা। হ্যাঁ, বাংলা ইংরেজি দুই বানানে আমি কাঁচা। শব্দ বা রূপ তত্ত্ব, শব্দ বা রূপ তত্ত্ব। আচ্ছা, এখান থেকে যে আলোচনার বিষয়গুলো আসে, পরীক্ষা আসে যে কোন তত্ত্ব কি নিয়ে আলোচনা করে, কোন তত্ত্ব কি নিয়ে আলোচনা করে। আচ্ছা, ধ্বনি তত্ত্বের আলোচ্য বিষয়, ধ্বনি তত্ত্ব কি কি নিয়ে আলোচনা হয়, শব্দ বা রূপ তত্ত্বে কি কি নিয়ে আলোচনা হয়, বাক্য তত্ত্বে কি কি আলোচনা হয়, অর্থ তত্ত্ব কি কি আলোচনা হয়, এটা পরীক্ষাতে আসে, অসংখ্যবার আসছে। দেখেন, ধ্বনি তত্ত্ব হচ্ছে বর্ণ, ধ্বনি তত্ত্বের আলোচ্য বিষয় দেখেন বর্ণ। চারটা দিবে, বলবে কোনটা ধ্বনি তত্ত্বের আলোচ্য বিষয় না। তিনটা আলোচ্য বিষয়, একটা দেখবেন শব্দ থেকে দিয়ে দিচ্ছে। তাহলে আপনার এই জিনিসগুলো জানা দরকার যে কোন তত্ত্বে কি নিয়ে আলোচনা হয়। ধ্বনি তত্ত্বের এক নম্বর হচ্ছে বর্ণ, তারপরে হচ্ছে আপনার সন্ধি। হ্যাঁ, বর্ণ, সন্ধি, তারপর হচ্ছে নত্ব বিধান, নত্ব বিধান, তারপরে হচ্ছে প্যাট কাটা স দিয়া, তারপরে হচ্ছে সত্য বিধান, নত্ব বিধান, সত্য বিধান। হ্যাঁ, বা হচ্ছে ধ্বনি সংক্রান্ত বিষয়। হ্যাঁ, তারপরে হচ্ছে ধ্বনি, ধ্বনি 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 এই সংক্রান্ত এই বিষয়গুলো হচ্ছে ধ্বনি তত্ত্বের আলোচ্য বিষয়। ঠিক আছে, বেসিক্যালি এগুলো আসে বেশি, বর্ণ, সন্ধি, নত্ব, সত্য। দেখেন, আমি কিন্তু আপনাকে নত্ব বিধানের নিয়ম শেখাবো না। আগের আগের ব্যাচে ইয়ারটার ক্লাস নিয়েছিলাম আমি, মানে তো দেখি নত্ব বিধানের নিয়ম টিয়ম শিখে পোলাপানরে অস্থির। নত্ব বিধানের কতগুলো নিয়ম আছে, বানানের নিয়ম আছে কতগুলা। তাই আমি বললাম রে ভাইরে,
পরে পোলাপনের মাথাটা কেন হ্যাক করতেছে। আর আমি যতই বলি যে এগুলো পড়ানোর দরকার নাই, জাস্ট হাড়িয়া নত্য বিধানের কিছু বানান আছে, আষাঢ়, গগন, হ্যাঁ, এই বানান গুলা মুখস্থ করলে হয়, ঠিক আছে। হ্যাঁ, কিন্তু কে শোনে কার কথা, আর যত কই যে এগুলো পড়াও, ও হ্যাঁ বলে মনে করেন যে সব পড়াই ফেলতেছে। আপনারা তো বিশেষ রিটেন পরীক্ষা দিবেন না, আপনি ব্যাংকের পরীক্ষা দিবেন, ওখানে আপনার যেগুলো জানা দরকার এতটুকু জানলে হবে। আচ্ছা, শব্দ বা রূপতত্ত্ব দেখেন, এটা হচ্ছে সব থেকে ভাইটাল, এখান থেকে একটু বেশি রাখেন, এখান থেকে সব থেকে বেশি প্রশ্ন হয় ব্যাংকের এই শব্দ বা রূপতত্ত্ব থেকে, সব থেকে বেশি প্রশ্ন হয়। এবং আমরা যে জিনিসগুলো আমি পড়াবো বা আপনাদের পড়তে বলবো, এবং ব্যাংকের যেগুলো পরীক্ষা আসে সেটা হচ্ছে শব্দ বা রূপতত্ত্ব থেকে। এই শব্দ বা রূপতত্ত্বের আলোচ্য বিষয় হচ্ছে সব থেকে বেশি। আচ্ছা, এখানে আসে কি দেখেন, লিঙ্গ, হ্যাঁ, পুরুষ লিঙ্গ, স্ত্রী লিঙ্গ, ক্লিব লিঙ্গ, হ্যাঁ, লিঙ্গ, তারপরে হচ্ছে সমাস, তারপরে হচ্ছে কারক, কারক কারক, তারপর হচ্ছে বচন, 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 হ্যাঁ, বচন, এক বচন, বহু বচন, এগুলো আছে। ক্রিয়া, ক্রিয়া, তারপরে হচ্ছে ক্রিয়া, তারপর হচ্ছে কাল, তারপর হচ্ছে পুরুষ, উত্তম পুরুষ, মধ্যম পুরুষ, হ্যাঁ, উপসর্গ, উপসর্গ, অনুসর্গ, উপসর্গ, অনুসর্গ, তারপরে বাচ্য, উপসর্গ, অনুসর্গ, তারপরে হচ্ছে আপনার বাচ্য, তারপরে হচ্ছে প্রত্যয়, হ্যাঁ, প্রত্যয়, বাচ্য, প্রত্যয়, পদ, হ্যাঁ, পদ। দেখেন আলোচ্য বিষয় কত বেশি, দেখছেন? তাহলে এগুলো সব হচ্ছে পরীক্ষাতে কি করবে জানেন, ধরেন এই তিনটা আসবে, বলবো যে এই নিচের কোনটি হচ্ছে শব্দ বা রূপতত্ত্বের আলোচ্য বিষয় না। এখান থেকে তিনটা দিবে, ধরেন এখান থেকে এই যে সন্ধি দিয়ে দিচ্ছে, হ্যাঁ, তাহলে সন্ধি হচ্ছে রূপতত্ত্বের আলোচ্য বিষয় না, এরকম আসে পরীক্ষাতে। আরো আছে, মানে যেগুলা না পড়লেই না, আমি ঠিক ওইগুলা লিখে দিছি আর কি, যেগুলা না পড়লেই না, ঠিক আছে। এই শব্দ বা রূপতত্ত্বের মধ্যে মোটামুটি ম্যাক্সিমাম আর কি, ঠিক আছে। তাহলে এটা একটু তুলে। আচ্ছা, তারপর বাক্যতত্ত্ব দেখেন, বাক্যতত্ত্ব কি কি আসে দেখেন, আপনি নিজে বুঝতেছেন যে বাক্যতত্ত্ব কি, বাক্য সম্পর্কিত, বাক্য সম্পর্কিত কি কি আছে, ওই যে সরল বাক্য, জটিল বাক্য, হ্যাঁ, অস্থির বাক্য, কি কি জানে আছে না, ওই টাইপের আর কি। বাক্যতত্ত্বের মধ্যে আছে জ্যোতি চিহ্ন, জ্যোতি, হ্যাঁ, জ্যোতি চিহ্ন, জ্যোতি চিহ্ন। আমি হাতের লেখা আমার খুবই খারাপ, তারপরে যেহেতু আপনাদের দেখা লিখতে হইতেছে, আজকে ম্যাক্সিমামই লেখা, এই জন্য আমি চেষ্টা করতেছি একটু যাতে বুঝতে পারেন সেভাবে লিখতে, হ্যাঁ। আচ্ছা, জ্যোতি চিহ্ন, তারপরে হচ্ছে বাগধারা, বাগধারা, তারপরে হচ্ছে আপনার পদ ক্রম, পদ, পদ ক্রম, তারপরে হচ্ছে বাচ্য, পদ ক্রম, তারপরে হচ্ছে বাচ্য, কর্তৃবাচ্য, কর্মবাচ্য, কর্মকর্তৃবাচ্য, এগুলা আর কি, হ্যাঁ, বাচ্য। তারপরে হচ্ছে আপনার বাক্য সংক্রান্ত যেগুলো আছে, বাক্যের প্রকারভেদ, হ্যাঁ, বাক্যের প্রকারভেদ, হ্যাঁ, এই টাইপের যা আছে সবই হচ্ছে হচ্ছে বাক্যতত্ত্বের মধ্যে আর কি, ঠিক আছে। এটা আবার মিলাই ফেললেন না, হ্যাঁ, এই সীমানা আলাদা, হ্যাঁ। আচ্ছা, লাস্ট ওয়ান হচ্ছে অর্থতত্ত্ব, হ্যাঁ, অর্থতত্ত্ব। অর্থতত্ত্ব হচ্ছে যে আপনার বাক্যের যে ইয়া আর কি, কি বলে, বিভিন্ন অর্থ নিয়ে আলোচনা করে, এটা খুব একটা আসে না, হ্যাঁ, এইগুলাই ম্যাক্সিমাম আসে, হ্যাঁ। বাক্যের অর্থতত্ত্বের মধ্যে বিভিন্ন মানে বাক্যের যে, ওই যে আমরা পড়ছিলাম না, কি কি জানি, এটার নাম কি বলেন তো আপনার একজন, আমি ভুলে গেছি, মাছ আকাশে ওড়ে, মাছ আকাশে ওড়ে, এবার অসম্ভব। তারপরে হচ্ছে এইরকম কি কি জানা আছে, ভুলে গেছি, এক্সাম্পলটা আমি ভুলে গেছি, হ্যাঁ। মাছ মানে একটা ইয়া থাকতে হয় আর কি, মাছ আকাশে যেমন উঠতে পারে না, ওই বাক্যের দোষে দুষত্ব কিরকম যেন আছে, এটা আমার সঠিক মনে নাই আর কি, হ্যাঁ।
আচ্ছা যাই হোক, অর্থতত্ত্ব সম্পর্কে তেমন যেহেতু আসে না, আমার মনেও না, এটা এরকমই থাক। আপনারা জাস্ট এইগুলো মুখস্থ করবেন যে কোনটা কোন তত্ত্বের মধ্যে আছে, ঠিক আছে? ও ও সরি সরি সরি, হ্যাঁ বাচ্চ এখানকার, সরি সরি, ও বাচ্চ এখানকার, সরি আমার ভুল হয়েছে, এটা ভুলে লিখছি, বাক্য, হ্যাঁ সরি, বাক্যের প্রোগ্রাম বাচ্চ তো এখানে, হ্যাঁ সরি এটা ভুল হয়েছে, বাচ্চ রূপতত্ত্বের, হ্যাঁ বাচ্চ রূপতত্ত্বের, ঠিক আছে, বাচ্চ রূপতত্ত্বের। ওই যে অর্থতত্ত্ব হচ্ছে ওই যে গুরু চণ্ডালী দোষ কি জানি আছে না, মরা পোড়া সব পোড়া, ওইগুলা আর কি, হ্যাঁ। বাংলা ব্যাকরণ বইটা আমার সামনে নাই, আমি যখন ওখানে ওগুলা পড়াবো তখন হচ্ছে আমি এক্সাম্পল দিয়ে দিব আর কি, ঠিক আছে? তাহলে এটা মুছে দেই, হ্যাঁ, এতটুকু তো বুঝতে পারছেন নাকি? ওকে ওকে, সব পোড়া, মরা পোড়া, গরুর শক, হ্যাঁ এগুলা এগুলা হচ্ছে অর্থতন্ত্রের আলোচ্য বিষয়, সব পোড়া, মরা পোড়া, গরুর শক। আচ্ছা যাই হোক, আমরা যখন ডিটেলস পড়বো তখন হচ্ছে ও আকাঙ্ক্ষা, আসক্তির যোগ্যতা বা ওগুলা সম্ভবত আর কি, যাক আমার মনে নেই, হ্যাঁ যেটা মনে নেই ওটা আমি বলতে চাই না আর কি, হ্যাঁ যেগুলো মনে আছে ওগুলো আমি আপনাকে বলে দিতেছি। আচ্ছা আচ্ছা এবার দেখেন, বর্ণ, বর্ণ থেকে প্রশ্ন আসে, বর্ণ থেকে প্রশ্ন আসে সব থেকে বেশি, মানে একটু স্টার দিয়ে রাখেন, হ্যাঁ বর্ণ থেকে পরীক্ষায় প্রশ্ন আসে। আকার সারা কয়টা, আকার সারা না তো, রেপ সহ কয়টা, রেপ সারা কয়টা, রেপ না কি বলে, এই কি জানো বলে, ও মাত্রা, মাত্রা মাত্রা বিহীন কয়টা, মাত্রা সারা কয়টা, এগুলো আসে পরীক্ষাতে। আচ্ছা তো বর্ণ টোটাল কয়টা, বাংলা বর্ণমালায় স্বরবর্ণ কয়টা বলেন, বাংলা বর্ণমালায় স্বরবর্ণ কয়টা, ব্যঞ্জন বর্ণ কয়টা, স্বরবর্ণ কয়টা, ব্যঞ্জন বর্ণ কয়টা? বাংলা বর্ণমালায় স্বরবর্ণ 11টি, ব্যঞ্জন বর্ণ 39টি, মোট কয়টা, মোট হচ্ছে 50টি, মোট 50টা। এই 50টার মধ্যে অনেক কিছু হচ্ছে ইয়া আছে আর কি, ভাগ আছে, সেটা একটু দেখেন আপনাদের, যেখান থেকে প্রশ্ন বেশি হয়, হ্যাঁ দেখেন এই মাত্রার উপর ভিত্তি করে, দেখেন মাত্রা, এই যে আমরা ধরেন এই যে ক লিখলাম, ক এর উপর মাত্রা আছে, আবার মূর্ধন্য ন এর উপর অর্ধেক মাত্রা, আবার কিছু আছে মাত্রা নাই, হ্যাঁ মাত্রা নাই, হ্যাঁ মাত্রা নাই, এই যে এ মাত্রা নাই, মানে পূর্ণ মাত্রা, অর্ধমাত্রা আর মাত্রাই নাই। এই মাত্রার উপর ভিত্তি করে তিনটা ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে মাত্রাহীন, একটা হচ্ছে মাত্রাহীন বর্ণ কয়টা বলেন, অর্ধমাত্রা কয়টা, অর্ধমাত্রা, অর্ধমাত্রা কয়টা, আর পূর্ণ মাত্রা কয়টা, দেখি কে কে পারেন, পরীক্ষা তো দেন, পূর্ণ মাত্রা কয়টা, অসংখ্যবার পরীক্ষাতে আসছে, মানে এই এই যে এই বিশেষ করে এই অংশটা, হ্যাঁ এতবার পরীক্ষাতে আইছে, এবং নট অনলি ব্যাংক, আপনি বিসিএস দিবেন, সামনে নিবন্ধন দিবেন, প্রাইমারি দিবেন, এই বর্ণ নিয়ে যদি প্রশ্ন হয়, এই মাত্রা আছে কয়টা, নাই এগুলো আসে, ঠিক আছে? আচ্ছা মাত্রাহীন বর্ণ 10টা, মাত্রাহীন বর্ণ 10টি। আচ্ছা এই 10টার মধ্যে আবার দুইটা ভাগ আছে, দেখেন এই 10টার মধ্যে আবার দুইটা ভাগ আছে,
স্বরবর্ণ 4টি, স্বরবর্ণ হচ্ছে 4টা, আর ব্যঞ্জন বর্ণ হচ্ছে 6টি। এই 10টার মধ্যে আবার 2 ভাগে বিভক্ত। স্বরবর্ণ 4টি, ব্যঞ্জন বর্ণ 6টি। প্রশ্ন কঠিন হইলে এগুলো আসবে। প্রশ্ন যদি একটু কঠিন হয়, মানে চায় আপনাকে আটকাইতে, তাইলে এগুলো আসবে যে মাত্রাহীন বর্ণের মধ্যে স্বরবর্ণ 4টা, ব্যঞ্জন বর্ণ 6টা। কঠিন প্রশ্ন আসলে নরমালি আসে যে মাত্রাহীন বর্ণ 10টা। ঠিক আছে? আচ্ছা, অর্ধমাত্রা হচ্ছে অর্ধমাত্রা বর্ণ হচ্ছে 8টি, অর্ধমাত্রার বর্ণ হচ্ছে 8টি, আর পূর্ণমাত্রা হচ্ছে 30টি। পূর্ণমাত্রার বর্ণ হচ্ছে 32টি। ঠিক আছে? আচ্ছা আচ্ছা, এখানে এক্সট্রা দিয়ে এক কোশ্চেন লিখে দেই। এক্সট্রা, এটা এক্সট্রা দিয়ে লিখলাম। হ্যাঁ, এটা একটা ব্যতিক্রমী প্রশ্ন, এর সাথে অন্য লেখা নাই, কিন্তু পরীক্ষাতে আসে আসে। ঠিক আছে? সেটা হচ্ছে যৌগিক যৌগিক স্বরজ্ঞাপক বর্ণ হচ্ছে 2টা। যৌগিক স্বর, যৌগিক স্বরজ্ঞাপক বর্ণ 2টি। যৌগিক বর্ণ হচ্ছে 2টি। আমি যা বলছি আমি কি উদাহরণ করতেছি, আপনারা বলতেছি যে এটা পরীক্ষা আসে, দেখবেন এগুলো আপনি মানে আগে প্রশ্ন সমাধান করতে দেখবেন যে সবাই লিখি। হ্যাঁ, আচ্ছা, 2টা কি কি আছে? ওই ওই হচ্ছে এই 2টা হচ্ছে যৌগিক স্বর। বাংলা বর্ণমালায় 2টা হচ্ছে যৌগিক স্বরজ্ঞাপক বর্ণ। একটা হচ্ছে ওই, আর হচ্ছে কতবার আসছে পরীক্ষাতে? অসংখ্যবার। ঠিক আছে? অসংখ্যবার, অসংখ্যবার পরীক্ষাতে আসছে। সাউন্ড প্রবলেম? আচ্ছা আচ্ছা, আচ্ছা সাউন্ড সমস্যা। আচ্ছা, এখন দেখেন তো, আমি তো আপনাদের কমেন্ট দেখি নাই। আচ্ছা, এখন দেখেন তো, এখন সাউন্ড ঠিক আছে কিনা? এখন দেখেন তো, আমি তো মাইক্রোফোন ইউজ করতেছি না। আচ্ছা, এখন ঠিক আছে। ওকে, হয়তো ওই যে ওয়াইফাই নেট সমস্যা, আমি ফোনে নেট সিগন্যাল নেট দিচ্ছি। আচ্ছা আচ্ছা, আমি একটু আবার বলি, হ্যাঁ। আচ্ছা দেখেন, এই এখান থেকে প্রচুর পরিমাণে প্রশ্ন হয় ব্যাংকে, এই ছোট একটু জায়গা থেকে। আমি যদি ব্যাংকের প্রিভিয়াস ইয়ার প্রশ্ন সলভ করতে চান, দেখবেন এইখানে 20টার উপর প্রশ্ন পাবেন। কয়টা প্রশ্ন পাবেন? মিনিমাম 20টা পাবেন এতটুকুর মধ্যে। সর্বনিম্ন ব্যঞ্জন 39টা, টোটাল 50টা, মাত্রাহীন 10টা, অর্ধমাত্রা 8টা, পূর্ণমাত্রা 32টা, আর আচ্ছা মাত্রা 10টার মধ্যে 4টা স্বরবর্ণ, 4টা ব্যঞ্জনবর্ণ, 6টা ব্যঞ্জন। যদি প্রশ্ন কঠিন হয় তাহলে এটা দিবেন। হ্যাঁ, প্রশ্ন কঠিন হয়। আচ্ছা আচ্ছা, এখানে আরেকটা জিনিস আছে যে বাংলায় যৌগিক স্বরজ্ঞাপক বর্ণ আছে কয়টা? 2টা আছে। সেটা হচ্ছে ওই আর ও। ঠিক আছে? এতটুকু। আবার আর রয়েছে
আচ্ছা 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 আচ্ছা। তো আচ্ছা, এবার ঠিক না হলে আমি লাইভটা কাটবো। হ্যাঁ, কেটে আবার একটু দেখেন তো। আচ্ছা 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 আচ্ছা। ঠিক হয় নাই না? আচ্ছা ঠিক আছে, এই আপনারা 1 মিনিট, 1 মিনিট, 1 মিনিট পরে আবার জয়েন দিবেন। হ্যাঁ, আবার জয়েন দেন, আমি লাইভ আবার দিতেছি, ঠিক আছে?